ভারতের নরেন্দ্র মোদী এখন নালিশ পাঠিতে পরিণত হয়েছে। আগে প্রায় শুনতাম ওবায়দুল কাদের বলতো বিএনপিকে নালিশ পাঠি, বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা ধরছে, ক্ষমতার জন্য নালিশ করছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তাই ওবায়দুল কাদের প্রায় সময় দেখতাম বিএনপিকে নালিশ পাঠি হিসাবে আখ্যায়িত করত। আর এখন দেখি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নালিশ পাঠিতে পরিণত হয়েছে। তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে অভিযোগ করেছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে তিনি জঙ্গিবাদের মদতদাতা, তিনি জঙ্গিবাদকে ক্ষমতায় আনার চেষ্টা করছেন। এই ধরনের কূটনীতিক আলোচনা ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি পৌঁছাচ্ছেন রীতিমতো। কিন্তু এই নরেন্দ্র মোদীর জানা উচিত, বহির্বিশ্বের মধ্যে নরেন্দ্র মোদী আর ডক্টর ইউনূস বহির্বিশ্বের নেতৃবৃন্দুর কাছে এক জিনিস না। ডক্টর ইউনূসের ব্যক্তিত্ব আর নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব এক জিনিস না। ডোনাল্ড ট্রাম্পের কাছে যতই নালিশ করুক এই নরেন্দ্র মোদী, এতে কিচ্ছু আসে যায় না। কারণ ডোনাল্ড ট্রাম্প ভালো করেই জানে ডক্টর ইউনূসের ব্যক্তিত্ব সম্পর্কে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যদি ডোনাল্ড ট্রাম্প ভারতের গোমূত্রখোর মোদীর কথা শুনে কোনো ব্যবস্থা নেয় বা কোনো কিছু করতে চায়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের গদি যে নড়বড় হয়ে যাবে সেটা ডোনাল্ড ট্রাম্পও জানে। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় যে লিডারগুলি, রাজনৈতিক নেতৃবৃন্দগুলি, প্রত্যেকটা ব্যক্তি ডক্টর ইউনূসকে ভালো করেই চিনে। ডক্টর ইউনূসের এরা হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু। যেমন বারাক ওবামা, হিলারি ক্লিন্টন, এরপরে আরও আছে বিল ক্লিন্টন, আরও অনেক লোক আছে না, এই বহির্বিশ্বের যে বড় বড় ভাগা ভাগা নেতৃবৃন্দগুলি প্রত্যেকটা ডক্টর ইউনূসের বন্ধু। তাই নরেন্দ্র মোদী সারা বছর যদি ডক্টর ইউনূসের বিরুদ্ধে নালিশ করে, ডক্টর ইউনূসের একদিনের কথায়, একটা কথায় আছে না, সব বরবাদ হয়ে যাবে। তাই এই গোমূত্রখোর নরেন্দ্র মোদীর জানা উচিত যে ডক্টর ইউনূসের ব্যক্তিত্ব আর এই নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব কি সমান কিনা সারা বহির্বিশ্বের কাছে। সে এই নালিশ করে কোনো কাজে আসবে না, বরঞ্চ তার হিতে বিপরীত হয়ে দাঁড়াবে।